স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, সকালের যে 4টি ভুল অভ্যাসে মারাত্মক ক্ষতি হচ্ছে আপনার দেহের, জেনে নিন। সকালে ঘুম থেকে উঠেই আমরা অভ্যাসবশত কিছু না কিছু কাজ করে থাকি। এই কাজগুলো আমাদের শরীরের জন্য ভালো না খারাপ তা আমরা জানি না বা জানতে চাই না। দিনের শুরুটায় যদি ভালো না কাটে, তাহলে পুরো দিনটি যে খারাপ কাটবে তা বলে দিতে হয় না। আর যদি সকালের কিছু কাজে শরীর ও মনের উপর খারাপ প্রভাব পড়তে থাকে, তাহলে সেটিও বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সকালবেলা আমাদের কি করা উচিত এবং উচিত নয় তা জেনে নিতে হবে সকলকেই। সুস্থ থাকার মূল মন্ত্র এখানেই। আসুন তাহলে জেনে নিই। 1. ঘুম থেকে উঠে বিছানায় অনেকটা সময় বসে থাকা। অনেকেই ঘুম ভেঙে তো উঠে পড়েন ঠিকই, কিন্তু আলসেমি করে অনেকটা সময় বিছানাতেই পার করে দিয়ে থাকেন। এতে করে আপনার দেহ ভুল সিগন্যাল পেয়ে যায়, অর্থাৎ আপনার নার্ভ সিস্টেম কখন কি করা উচিত তা ঠিকমতো বুঝে উঠতে পারে না। তাই ঘুম থেকে উঠে বিছানায় বসে না থেকে আলতো করে আড়মোড়া ভেঙে উঠে পড়ুন। 2. বিছানায় বসে চা কফি পান করে নেওয়া। অনেকেই বেড টি নিয়ে থাকেন, আবার অনেকে বিছানায় বসেই কফি পান করে থাকেন ঘুম তাড়ানোর আশায়, কিন্তু এতে করে ক্ষতি হচ্ছে আপনার হজম শক্তি। সকালে উঠেই অ্যাসিডিক পানীয় পান না করে হালকা কিছু পানি পান করুন। সকালের নাস্তা শেষে তবেই চা কফি পান করুন। 3. ঘুম ভাঙার পর পুরোই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়া। অনেকেরই অভ্যাস সকালে ঘুম ভেঙে উঠে না বসে নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়া। ইমেল, ফেসবুক, টুইটার ইত্যাদি ঘুরে তবেই অনেকে ক্ষান্ত হন। কিন্তু সকালে উঠেই ফোন ব্যবহারের ফলে এবং নানা সাইট ঘুরে দেখার ফলে আপনার মস্তিষ্কের উপর হুট করে চাপ পড়ে যায়, যার কারণে মানসিক চাপ বৃদ্ধি পেয়ে যায় সকাল থেকেই। এতে ক্ষতি হয় দেহের ও মনের। 4. অল্প নাস্তা বা নাস্তা না করেই দিন শুরু করা। আলসেমি এবং ইচ্ছে দুটোকে প্রাধান্য নিয়ে অনেকে সকালে নাস্তা না করেই দিন শুরু করে থাকেন। এতে করে ক্ষতি হয় মস্তিষ্ক এবং শরীরের। সারা রাত পর মস্তিষ্ক এবং দেহের সবচাইতে বেশি খাদ্যের প্রয়োজন পড়ে সকালে। এই সময়ে যদি দেহে খাদ্য সরবরাহ না হয়, তাহলে তার খারাপ প্রভাব পড়তে থাকে শরীর ও মস্তিষ্কের উপর। আশা করি আজকে থেকে আর এই ভুলগুলো কেউ করবেন না। মনে রাখবেন, সুস্থতাই সকল সুখের মূল। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।